আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে আবারও আপনাদের মাঝে আরও একটি ভিডিও উপস্থাপন করতেছি। আমি আপনাদের মাঝে পুরোপুরি ভিডিও দেই না বলে আপনারা জানি না কে কেমন রিয়্যাক্ট করেন, তবে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে যারা আমাকে ইনবক্সে এসে নক করে যে বন্ধু তুমি কেন ভিডিও আপলোড দিচ্ছ না, আমরা তোমাকে মিস করছি। আসলে আমার সেভাবে ভিডিও আপলোড দেওয়া হয় না, কারণ আমি এখানে প্রফেশনাল ভিডিও আপলোড করি না এবং আমি প্রফেশনের জন্য এই পেজ ইউজ করি না। আর তাই আমি এখানে মাঝে মাঝে আমার ইচ্ছে হলে আমি ভিডিও আপলোড দিই। আর আজকের ভিডিওটা একদম গ্রামীণ পরিবেশে, এটা আমাদের গ্রামের জমি থেকে সংগ্রহ করা মিষ্টি লাউ। আও আর এটা আপনাদের ভাইয়া খুব ভালো এবং স্বাচ্ছন্দ্যের সাথে এখান থেকে মিষ্টি লাউ কালেক্ট করতেছে, কারণ নিজেদের জমি থেকে এরকম ফল বা ফসল তোলা খুবই আনন্দের এবং খুবই মজার। কারণ আমরা নিজেরা এইখানে চাষাবাদ করেছি। এই মিষ্টি লাউগুলো আমার বাবা এখানে লাগাইছে, আর তিনি এইগুলার পরিচর্যা করছে। আমার মা এবং বাবা দুজনে এখানে পানি দিয়েছে, সার দিয়েছে, মানে যাবতীয় যা পুষ্টি উপাদান দরকার সব কিছু এইখানে ইনভেস্ট করেছে। অবশেষে কিন্তু আমরা এই সোনালি লাউগুলা দেখতে পাচ্ছি, আর এগুলা সাইজে এত সুন্দর এবং এত ভালো লাগছিল, আর খেতেও খুবই সুস্বাদু। আমার কাছে মিষ্টি লাউ খেতে আগে ভালো লাগতো না, কিন্তু আমাদের জমিতে করার পর এইগুলো এত বেশি ভালো লাগে। যারা যারা বাজার থেকে কাঁচা মিষ্টি কুমড়া কিনে খেয়েছেন তারা অবশ্যই জানেন এটার স্বাদ এবং এটার উপকারিতা, এটার গুণাগুণ সম্পর্কে আপনাদের জানা। আর যদি জানা নাও থাকে তবে আমি বলছি শুনেন। এই মিষ্টি লাউ খেলে আমাদের শরীরের যে শর্করার পরিমাণ সেটা ঠিক থাকে। যাদের শরীরে ডায়াবেটিসের প্রবলেম আছে তারা এই মিষ্টি লাউ খেলে সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, প্রস্রাবের ইনফেকশন দূর হয়। এইগুলা শোনার পর থেকে আমার মিষ্টি লাউয়ের প্রতি একটা মোহ কাজ করে, আমার খুবই ভালো লাগে। আর আজকে এই লাউগুলা সংগ্রহ করা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য, কারণ এগুলা এখন বিক্রি উপযোগ্য। কারণ এগুলো এখন বিক্রি করলে কিছুটা লাভবান হওয়া যাবে। এখন বাজারে খুব কম পরিমাণে লাউ উঠে, তাই আমরা আমাদের জমি থেকে এই লাউগুলো সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করব। আশা করছি ভালো দাম পাবো এবং নিজেদের যে মুনাফা বা লাভের অংশটা এখান থেকে উঠে আসবে। ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণ বক বক শোনার জন্য।